নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গলদা চিংড়ির কালিয়া। আমার এই ছোট্ট চ্যানেলটায় গলদা চিংড়ির অনেক রকমের রেসিপি দেওয়া আছে। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর কিভাবে চিংড়ি মাছ ছাড়াতে হয় সেই টিপসটাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটায় দেওয়া আছে, সেটাও আপনি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন দেখা যাক কীভাবে চিংড়ি মাছের কালিয়া বানানো যায়। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন। এখানে দেখুন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো। এখানে চিংড়ি মাছটা আমি ব্যবহার করেছি। এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর পরিষ্কারটা করে এনেছে বাজার থেকেই, এগুলো ছাড়িয়ে এনেছে। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদটা প্রথমে এখানে মাখিয়ে নিতে হবে। রান্না করার ঠিক 10 থেকে 15 মিনিট আগে এইভাবে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি গ্যাসটাকে অন করে দিয়ে আমি বেশ কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে তেলটাকে এখানে গরম করে নেব আর তেলটা সারা কড়াইয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই চিংড়ি মাছটা খুব একটা বেশি টাইম নেয় না ভাজতে, মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজলে চিংড়ি মাছের খুব সহজেই কিন্তু গায়ের কালারটা চলে আসে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকে। ওর জন্য একদম মিডিয়াম সাইজে তেল কিন্তু গ্যাসটা করে এখানে উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু চিংড়ি মাছের একদিকে কালার চলে এসছে, উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই ছোট্ট চ্যানেলটাই অনেক রকমই রেসিপি দেওয়া আছে, নিরামিষ আমিষ আপনারা যেরকম বলবেন সেরকম রেসিপিই কিন্তু এখানে দেওয়া আছে। আর কি ধরনের রেসিপি আমার কাছে জানতে চান বা শিখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে দেখুন সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আবারও একটু পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দেবো। তার মধ্যে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো ভালো করে আমি তেলের সঙ্গে কিন্তু ভেজে নেব যতক্ষণ না মিষ্টি একটা সুগন্ধ বার হয়ে যায়। দেখুন সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে প্রায় 1 মিনিট ধরে। আর পুরো রান্নাটাই আমি করব এখানে মিডিয়াম ফ্লেমে, তাহলে কিন্তু একভাবে রান্নাটা এইভাবে করলে কিন্তু সুন্দরভাবে রান্নাটাও হয়ে যায়। এখানে দেখুন মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে বেশ কুচো কুচো করে এখানে কেটে নিয়েছি। আপনারা গ্রেটার দিয়ে এখানে গ্রেটার করে নিতে পারেন, বেশ কুচি কুচি করে সুন্দর করে এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এলাম, পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব 2টো টমেটোটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি নাড়াচাড়া করে এখানে আবারও ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে টমেটোর আর এই পেঁয়াজটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম আর টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভালো করে এখানে ভালো করে কিন্তু চেপে চেপে এখানে টমেটোটাকে আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে পুরো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখানে আপনারা যদি গ্রেট করে নেন বা মিক্সার জারে পেস্ট করে নেন তাতে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে। এইভাবে যদি আপনারা এই রেসিপিটা করেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। আর এতে যে বাটনাটা ব্যবহার করব তার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর গোটা জিরে, এটা শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করে দেব। দেখুন সুন্দরভাবে টমেটোর আর পেঁয়াজটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার পেস্ট করার বাটনাটাকে দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে কিছু কালারের জন্য বা স্বাদের জন্য এখানে কিছু মশলা ব্যবহার করে নেব। তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর স্বাদ মতো এখানে দিয়ে দেব লবণ আর স্বাদ মতো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা। এই কাশ্মীর লঙ্কাটা দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর এখানে আমি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে। এখানে দেখুন ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন 7টা আমি কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পেস্ট করে এই মশলার মধ্যে দিয়ে দেব।
এইভাবে এই মশলাগুলো যদি আপনারা দিয়ে রান্নাটা করেন অসম্ভব সুন্দর লাগে। কম উপকরণেই একদম রেস্টুরেন্টের মতো চিংড়ি মাছের কালিয়া সুন্দরভাবে কিন্তু বাড়িতেই বানিয়ে অনায়াসে খেতে পারেন। দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব, কাজু বাদামটাকে দিয়েও ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে। এবার আমি অন্য একটা গ্যাসের মধ্যে একটু গরম জল চাপিয়ে দিয়েছি, সেই গরম জলটা এখানে দিয়ে দেবো। দেখুন গরম জলটা এখানে দিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে মিশেও যাবে, আর বাকি যে মশলাগুলো সেগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে এখানে দিয়ে দিলাম, দেখুন মিশিয়ে নিলাম। পরিমাণ মতো গ্রেভির প্রয়োজন মতো এখানে জলটাকে ব্যবহার করবেন। আর চিংড়ি মাছটাও আমি এখানে 5 মিনিট মতো ভালো করে এখানে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু চিংড়ি মাছের খোলা সমেত আমি ভেজেছি, ভিতরটা সেইভাবে কিন্তু এখনও কাঁচা রয়েই গেছে, ওর জন্য বেশ কিছুক্ষণ এখানে ভালো করে কম আঁচেতে এখানে একটু সিদ্ধ করে নিতে হবে। ভালো করে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম, ভালো করে এবার গ্রেভির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, ভালো করে আবারও এপিট ওপিট করে আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তাতে কিন্তু সুন্দরভাবে চিংড়ি মাছটা ভিতরটা পুরো সিদ্ধও হয়ে যাবে, কাঁচা ভাবও থাকবে না, খেলে কিন্তু একটু অগুণ হবে না। চিংড়ি মাছ খেলে অনেকজনের অগুণ হয়, অ্যাসিডিটি হয়, হজম ঠিকমতো হয় না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একটু অগুণও হবে না, কিছুই হবে না, অনায়াসে কিন্তু আপনারা হজম করে নিতে পারবেন। দেখুন সুন্দরভাবে কালারটা কতটা সুন্দর এসেছে, পুরো ওপর দিকে তেলটা ছড়িয়ে এসেছে, আর যেরকম গ্রেভির দরকার ঠিক সেই রকম গ্রেভিটাই হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা ধনে পাতাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে এই চিংড়ি মাছের কালিয়াটা। আমার এই ছোট্ট চ্যানেলটায় কিন্তু অনেক রকমের চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা একটু দেখে নিতে পারেন। দেখুন ভালো করে সব কিছু এখানে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। আর গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করব। যে কোনো রেসিপির সঙ্গেই আপনারা এই রেসিপিটা কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অপূর্ব সুন্দর লাগে এই রেসিপিটা। আর বানাতে তো খুবই ঝটপট, আপনারা দেখলেন কত সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপি।